হ্যালো, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেল আমি দ্য বং স্টুডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। কদিন ধরে টানা বৃষ্টির পরে আজকে বেশ ভালোই রোদটা উঠেছে, কিন্তু মেঘটা কিন্তু ভালোই মেঘলা করে আসে, মনে হয় আবার বৃষ্টিটা হবে। এদিকে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, বাচ্চারাও স্কুলে চলে গেছে। আজকে আমার একটু রান্নাটা কম আছে, কারণ কালকে অনেকগুলোই রান্না আছে, তাই আজকে বেশি কিছু করব না। নোটের শাকটা আছে, ভাবছি নোটের শাকের কিছু একটা করব। এই যে আমাদের গাছগুলো এত গরমে কয়েকটা গাছ মরেও গেছিলো। যাকে গরমটা একটু কমতে গাছগুলো যেন একটু স্বস্তি পেল। চলো, আজকে যেহেতু রান্নার চাপটা অনেকটাই কম, তাই আজকে ভাবলাম নোটে শাক আছে, আর নোটে শাক দিয়ে একটা কিছু বানানো যাক। পুরনো দিনের রেসিপি কিন্তু, আর এটা মেদিনীপুরের দিকে রেসিপি। মানে আমরা ছোটোবেলায় এই ধরনের খেতাম, আমার শ্বশুরবাড়ির লোকরাও খুব খেত। চলো তাহলে দেখা যাক। নোটে শাকের এই ধরনের একটু বিলুপ্ত, এখন আর কেউ বানায় না। আর এটা টক ডাল দিয়ে খেতে হয়। এখন যদি আম না পাও তোমরা, এখন আমরা প্রচণ্ড অ্যাভেলেবেল, তাই আমরার ডাল দিয়েও খেতে পারো। তাহলে শুরু করি। যেহেতু বর্ষাকাল, শাক পাতা না খাওয়াই ভালো, কিন্তু আমার যেহেতু একটু শাক খেতে ভালোবাসি, যাই হোক শাকটা কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে আর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তবে এই নিউ টাউনে কিন্তু অনেক ধরনের শাকের ভ্যারাইটি পাই। যেটা কসবা এলাকায় শুধুমাত্র যদি বালিগঞ্জে যেতাম তাহলে এত শাক দেখতে পেতাম, নাহলে আমাদের লোকাল মার্কেটে এত ধরনের ভ্যারাইটি শাক পাওয়া যায় না। যেটা আমি নিউ টাউনে এসে দেখলাম যে এখানে বেশ কিন্তু শাকের নানা ধরনের ভ্যারাইটি। একটা ছোট আলু, দুটো উচ্ছে আর অল্প বেগুন লাগবে চলতে। একদম ছোট করে কাটবো। সবজিগুলো কেটে ধুয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দেবো, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরের বদলে পাঁচ ফোড়নও দেওয়া যায়, তবে কালো জিরে দিলে কিন্তু টেস্টটা অনেকটা ইনহ্যান্স করে। এবার এর মধ্যে সবজিগুলো, বেগুন, আলু, করলাও দিয়ে দিতে পারো, একসাথে ভেজে নিলে হয়। এবার নুন হলুদ দিয়ে দেবো। আমি করলাটা একটু পরে ভাজবো। আর এবার কি করব, যখন একটু ভাজা ভাজা হবে একটু চাপা দিয়ে রাখতে হবে। একটু ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু আমরা দেব 2 থেকে 3টে হচ্ছে গার্লিক বা হচ্ছে রসুন। এটাকে ভালোভাবে থেতো করে ওর মধ্যে দিতে হবে। তারপরে শাক নিয়ে খুব ভালোভাবে শাকটাকে কষাতে হবে। জল দেওয়া যাবে না, কারণ শাক থেকে কিন্তু যথেষ্ট জল বেরোবে। এবার এর মধ্যে নুন আর হলুদটাও দিয়ে দিতে হবে। আমি দেখাতে ভুলে গেছি, এইটা দিয়ে দিতে হবে একসাথে নিয়ে, তারপরে কিন্তু খুব ভালোভাবে শাক আর সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে।
এবার শাকটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন নুন মিষ্টিগুলো চেক করে নেবে। আর লাস্টে একটু অবশ্যই সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতে আম ডাল দিয়ে বা টক ডাল দিয়ে পরিবেশন করবে। দারুণ সুন্দর খেতে লাগে। আর আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।